আয়াত সূরা আরাফের আয়াত নম্বর 22 আল্লাহ বলছেন ওয়ানাদাহুমা রাব্বুহুমা, আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহাস সালাম বা রাদিয়াল্লাহু আনহা যাই বলেন সবটি ঠিক আছে জি, উভয়কে আল্লাহ ডাকলেন। ওয়ানাদাহুমা দ্বিবচন, দুইজনকে আল্লাহ ডাক দিলেন। কি বলে? আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, তোমাদের দুইজনকে কি আমি নিষেধ করিনি এই গাছ থেকে, এই গাছের কাছে যেতে, এই গাছের ফল খেতে? এটা কখন আল্লাহ ডেকে বলেছিলেন বা কখন এই কথাটি বলেছিলেন? যখন তারা খেয়ে ফেলেছে, ওই গাছের কাছে গিয়ে গাছের ফল খেয়ে ফেলেছে। শয়তানের প্ররোচনায় জি সে কাজ করে ফেলেছে। শয়তান কিন্তু ঘৃণিত ভাবে কোনো কিছু পেশ করে না, সাজিয়ে সাজিয়ে পেশ করে। কোন মানুষকে পাপে লিপ্ত করার ক্ষেত্রে শয়তান জঘন্য করে পেশ করে না, যতই জঘন্য কাজ হোক সেটাকে সাজিয়ে সাজিয়ে পেশ করে। কোরআনে এই বিষয়টি বেশ কিছু আয়াতে বর্ণনা করা হয়েছে। যত জাতিকে গোমরাহ করেছে শয়তান, ওয়াযায়্যানা লাহুমুশ শায়তানু আমালাহুম, শয়তান তাদের কাজগুলিকে, অপকর্মগুলিকে সুসজ্জিত করে পেশ করেছে, অলংকৃত করে পেশ করেছে, সাজিয়ে সাজিয়ে চমৎকার করে পেশ করেছে, জি আকর্ষণীয় করে পেশ করেছে। যে কোনো পাপ, যে কোনো পাপের ক্ষেত্রে, শিরক হোক আর বিদআত হোক আর দুনিয়াদারির ক্ষেত্রে যতগুলি পাপ রয়েছে, শাহওয়াতের কারণে হোক, কুপ্রবৃত্তির কারণে হোক অথবা শুবহাতের কারণে হোক, যারা শিরক করে শয়তান সাজিয়ে পেশ করেছে। শয়তান ওয়াসওয়াসাতে এটা কথা বলেনি যে তুই আল্লাহর বান্দা আর তুই একটা মৃতকে ডাকবি, এরকম বললে তো ঘৃণা ছড়াবে, তো পূজা হবে না, কবর মজার পূজা হবে না, হবে? এরা আল্লাহর ওলি ছিল, এত আল্লাহর খাস লোক ছিল, সরাসরি তুই ওপরে পৌঁছতে পারিস? হ্যাঁ, সিঁড়ি তো লাগবে, মাধ্যম লাগবে, ওসিলা তো লাগবে, এরাকে ছাড়া তুই পৌঁছতে পারবি না। হ্যাঁ, আর এদের ইজ্জত এহতেরাম করবি না, এদেরকে যদি সেজদা না করিস, হ্যাঁ, এদের কাছে কিছু যদি না চাস, তাহলে তুই বেয়াদবি করলি, বেয়াদবি করলি তুই, তাহলে তুই আদব কায়দা জানিস না। বোঝা গেছে না? এভাবে মুশরিক বানিয়েছে। জি, ওলিয়া উলিয়া অসাধারণ ক্ষমতা রাখে, গায়বী ক্ষমতা রাখে, এরা ইলমে লদুন্নি রাখে। জি হ্যাঁ, এইভাবে শয়তান সাজিয়ে সাজিয়ে পেশ করেছে। বিদআত করাতে গিয়ে সারা বছর নবীর ওপর একবার দুরূদ পেশ করতে পারিস না। হ্যাঁ, দিন চলে যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, নবীর কত নাফরমানি করছিস আর নবীর হক আদায় করতে পারছিস না, নবীর পর দুরূদ শরীফ পেশ করতে পারছিস না। একটা দিন তো পেশ কর, একটা দিন তো পেশ কর, সেটা হলো 12 বেলা ঈদে মিলাদুন নবী কর। জি হ্যাঁ, মোনাজাত, সম্মিলিত মোনাজাত। আমরা পাপি তাপি কত পাপ করছি। ইমাম সাহেব নেক মানুষ, ইমাম সাহেবের দোয়া যখন কবুল হবে তার ওসিলে আমাদের দোয়াগুলো কবুল হবে। এটা একটা শয়তান সাজিয়ে পেশ। আর একটা হলো যে 10টা হাত উঠলে সবগুলি নাফরমান হাত নাই, কোন একজনের ওসিলে বাকি সবাই পেয়ে যাবে। এটা বাংলাদেশে খুব ছড়িয়ে আছে কথা, আছে না? নেই? 10টা হাত আল্লাহর সামনে উঠলে একটা হাতের হাত তো আল্লাহ কবুল করবে। বক্তারা বলেও যে আপনার হাত উঠান, আরে একটা হাত যদি আল্লাহ কবুল করে না তো আমরা সবাই পার পেয়ে যাব। এই সম্মিলিত মোনাজাত শুরু হয়ে গেল। শয়তান সাজিয়ে সাজিয়ে বেশ করেছে। এই বিষয়গুলি যদি আলোচনা করি সুবহানাল্লাহ লম্বা হয়ে যাবে, কিন্তু আপনাদেরকে শুধু চাবি দিলাম। যতগুলি পাপ সাজিয়ে সাজিয়ে বেশ করেছে। জেনা ব্যভিচার সাজিয়ে সাজিয়ে বেশ করেছে। এক্ষুনি বিয়ে করবি, তুই পায়ে দাঁড়াইতে পারিসনি, বুঝা গেছে? পায়ে দাঁড়াইতে পারিসনি, তোর নিজের পেট কি করে চলবে তার নিয়ে তোর হিমশিম খাচ্ছিস। কোথা থেকে তুই খরচ খরচা চালাবি? এখন তোর স্ত্রী, আবার কয়দিন পর ছেলে মেয়ে হবে, ওদের বোঝা আসবে, বাপ মাকে দিতে হচ্ছে। তুই বিয়ে শাদী না করে তুই জেনা দিয়ে কাজ চালা। হ্যাঁ, বোঝা গেছে? আউযুবিল্লাহ, সমকামিতা। যেখানে জেনা করার সুযোগ পাচ্ছে না, সমকামিতা। জি, কি করবি তুই? যুবক মানুষ, আর কি থামা যায়? বরদাস্ত করা যায়? হ্যাঁ, তো কি করবি? হ্যাঁ, শয়তান এই পাপগুলিকে সাজিয়ে সাজিয়ে পেশ করছে। যারা হারাম খাচ্ছে, সুদ খাচ্ছে, যারা ঘুষ খাচ্ছে, ঘুষ খাওয়া অভিশাপ, ওর কাছেও সাজিয়ে সাজিয়ে শয়তান পেশ করছে। যে সরকার বেতন দেয়, এই বেতনে তো কি করে সংসার চলবে? তো ছেলেগুলোকে কি করে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবে? একটা ডাক্তার বানাইতে তোকে ডোনেশন দিতে হবে 30 লক্ষ টাকা, কোথায় পাবি?
ঘুষ খা, হ্যাঁ, সুদ খা, বুঝতে পেরেছেন? সুদ করে দেন, আমার টাকাটা কি বাঞ্ঝা নাকি? বুঝলেন? বাঞ্ঝা বন্ধে, বুঝলেন না? বাঞ্ঝা, আমার টাকাটা কি বন্ধা নাকি, বাঁধা নাকি? টাকাটা আমার যদি ব্যবসা লাগাইতাম তো আমার ইনকাম হইতো না, তা আপনাকে ধার দিয়ে রাখলে অসুবিধাটা কি? এটা আবার সুদ কেন হবে? শয়তান সাজিয়ে সাজিয়ে পেশ করছে। জি, প্রত্যেকটা পাপকে শয়তান সাজিয়ে পেশ করেছে। আদম আলাইহিস সালামের সামনেও সাজিয়ে পেশ করেছে। আদম জানো সব খেতে বললো, এটা কেন মানা করলো আল্লাহ? এইটা কেন নিষেধ? জানো রহস্য আছে। কি রহস্য আছে? এইটা খেলে সারা জীবন তুমি থাকতে হবে জান্নাতে, নাহলে কখন বের করলো তোমাকে? কখন তোমাকে বের করলো? আউযুবিল্লাহ। শয়তান যে কিভাবে লেগে আছে মানুষকে গোমরাহ করার জন্য। তোমাকে চিরকাল আল্লাহ থাকতে দেবে না, সেই জন্য এই গাছটা খেতে নিষেধ করেছে। এটার নাম শাজারাতুল খুলদ। হাল আদুল্লুকা আলা শাজারাতুল খুলদ ওয়া মুলকিন লা ইয়াবলা। তোমাকে একটা এমন গাছ বাতিয়ে দেব, সেই গাছের নামই হচ্ছে শাজারাতুল খুলদ, স্থায়িত্বের গাছ। খেলে স্থায়ী ভাবে চিরকাল তুমি জান্নাতে থাকতে পারবে। অমুলকিন, আর এমন রাজত্ব পেয়ে যাবে লা ইয়াবলা, যেটা ক্ষয় হওয়ার না, শেষ হওয়ার না। কথা তো ঠিক। আর তারপরে স্ত্রী তো বুঝতে পারেন স্ত্রী যে কত প্রভাব আছে। বড় বড় ভাইয়া ভাবু, স্ত্রীর কাছে সবাই কাবু। জি, কথা বোঝা গেছে? জি, স্ত্রী, হ্যাঁ, বড় বড় অফিসারের কাছে ঘুষ দেয় স্ত্রীর মাধ্যমে, জানেন কিনা? হ্যাঁ, এই বড় ইলিশ মাছ নিয়ে চলে আসলো, এই এক ইলিশ মাছের সব ওর কেস টেস জজের সব পাল্টিয়ে গেল, সব পাল্টিয়ে গেল। ওর স্ত্রীকে শুধু মাছটা ধরিয়ে দিয়েছে, অথবা আর কিছু ধরাই দিয়েছে, ব্যাস কাজ হয়ে গেছে। জি, আল্লাহুল মুস্তাআন। শয়তান কিভাবে গুমরাহ করেছে। জি, কালামুল্লাহ, আল্লাহ কথা বলেন। হ্যাঁ, এই হচ্ছে আলোচ্য বিষয়। কি বলছিলাম? আল্লাহ বলছেন আল্লাহ আনহাকুম আন তিলকুম আশ-শাজারাতে, তোমাদেরকে এই তোমরা স্বামী স্ত্রী উভয়কে কি নিষেধ করিনি আমি এই গাছ থেকে? ওয়া কুল লাকুম, আর এই কথাও কি বলে দিইনি ইন্নাশ শাইতানা কানা লাকুম আদুওয়াম মুবিনা, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এটাও জানিয়ে দিনি? তাহলে আল্লাহ সবকিছু করে দিয়েছেন, কিন্তু আল্লাহ বলেছেন এই গাছের কাছে যেও না, আর আল্লাহ এটাও বলে যে শয়তান কিন্তু দুশ্মন বলা আছে। তারপরও কেন? ঠিক আছে, যত সাজিয়ে পেশ করুক, আল্লাহ তো বলে রেখেছেন যে শয়তান দুশ্মন, দুশ্মন কথা শুনবো কেন? ঠিক কিনা? তারপর আদম আলাইহিস সালাম শুনলেন কেন? এর উত্তর কি আছে? হ্যাঁ, স্ত্রীর কারণে শুনেন না? হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। আল্লাহ কোরআন আরেকটি আয়াতে বলেছে ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা। আদম আলাইহিস সালাম ভুলে গেছিলেন যে আল্লাহ বলেছেন যে এখানে যেও না, এটা খেয়েও না, আর শয়তান তোমার দুশ্মন, আর তাকে দৃঢ় প্রতিজ্ঞ আমি পাইনি। আল্লাহ বলছে ওয়ালাম নাজিদ লাহু আজমা, তাকে দৃঢ় প্রতিজ্ঞ পাইনি। দৃঢ় সংকল্প যদি থাকে তাহলে পদস্খলন ঘটবে না যে কোনো বিষয়ে। এটা পাপ থেকে তওবা করার পরে বহুবার কিন্তু ওই পাপে লিপ্ত মানুষ হচ্ছে। কিসের জন্য? আবার বহুবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ছে, কত যে আস্তাগফিরুল্লাহ পড়ছে, পাপ করে আবার আস্তাগফিরুল্লাহ পড়ে, আবার পাপে লিপ্ত হয়। যাদের পাপ করা বদ অভ্যাস, হস্তমৈথুনের বদ অভ্যাস আছে, এইরকম লোক ভালো করে জানে, বদ অভ্যাস আছে, ব্লু ফিল্ম দেখার বদ অভ্যাস আছে, এইরকম যে কোনো পাপের আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আবার ওই কাজ করছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আবার ওই কাজই করছে 2-4 দিন পরে। কি জন্য? আজম নেই, ওয়ালাম নাজিদ লাহু আজমা, দৃঢ় প্রতিজ্ঞ নয় সে। জি, তো দৃঢ় প্রতিজ্ঞ হইতে হবে। তওবার শর্তের মধ্যে একটি শর্ত হচ্ছে আল আজম আল্লাহ ইয়াউদা, দৃঢ় প্রতিজ্ঞ হইতে হবে যে আর কোনদিন এই পাপে ফিরে আসবো না। এর জন্য যোগাযোগ বন্ধ করতে হবে। যেখানে গেলে আবার এই পাপ হইতে পারে ওইখানে যেতেই হবে না, যেখানে গেলে পাপ হইতে পারে ওখানে যেতে হবে না।